ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি, কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কথা আছে, দেখে নিও। 5 অক্টোবরে কি ও বলেছে, হ্যাঁ 8 মিনিট 24 সেকেন্ডে কি বলেছে আছে। 8 অক্টোবর 2024 কি বলেছে আছে। 17 অক্টোবর লক্ষ্মী পুজোতে লক্ষ্মী ঠাকুরকে কি দিয়েছে আছে। প্রচুর কথা রিগার্ডিং গোল্ড কালেকশন, অর্ণব বাবু অন্নপ্রাশনে কত টাকা খরচ করেছিল, কিরকমভাবে খরচ করেছিল, অর্ণব বাবু বাচ্চার যত্নটা কখন নিতে পারেনি, কিভাবে নিতে পারেনি, একটা পুরুষ হিসাবে কি করা দরকার উচিত ছিল, কি করেনি। প্রতি মুহূর্তে একটা মানুষকে চরিত্রহীন মাতাল বলা হয়েছে। আদৌ সে কতটা চরিত্রহীন মাতাল ছিল। ভিডিওটা সত্যি অনেকটা বড় হয়ে গেছে, অনেক কিছু বলার ছিল, তাও বলতে পারিনি। একটা কথাই বলবো, যদি ভালোবাসো না স্কিপ করো না, দেখো পুরো ভিডিওটা। একটা শব্দ মিথ্যা না, একটা কথা বানিয়ে বলিনি, প্রতিটি কথা ডেট দিয়ে, টাইম দিয়ে, মান্থ দিয়ে বলেছি। যদি না ভালো লাগবে লাইক লাইক লাইক, শেয়ার শেয়ার, সাবস্ক্রাইব 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 সাবস্ক্রাইব। নিউ ইয়ারের আগে একটু গিফট দাও না আমাকে, আই নিড গিফট। সাবস্ক্রাইব শেয়ার করো প্লিজ। প্রথমে এই ভিডিওটা শুরু করার আগে বলছি, আগের ভিডিওটা যেটা আমি করেছিলাম রেন মানে দুপুর ঠাকুর পর বৌমনিকে নিয়ে, তোমরা অনেকে বলছো দিদি এটা বাগডোগরা। হ্যাঁ বাগডোগরাই ছিল অ্যাকচুয়ালি। আমি তখন বাইরে যাবো করছিলাম, তো তাড়াহুড়ার মাঝে আমি একটু ওই এটাকে ভুলে গেছিলাম, বাগডোগরা না বাগডোরা, একটু নামটা চেঞ্জ, মানে নামটাতে কনফিউজ হয়ে গেছিলাম, বাগডোগরা। আচ্ছা, তো সেটা আমি ক্লিয়ার করে নিলাম। এবার আসছি আবার ওকে নিয়ে, দুপুর ঠাকুরপো আর আমাদের মিষ্টি নটঙ্কি বৌদিকে নিয়ে। কারণ প্রতি মুহূর্তে একটা মেয়ে একটা পুরুষকে চরিত্রহীন চরিত্রহীন মাতাল 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 বলে গেছে দিনের পর দিন দিনের পর দিন। সেই চরিত্রহীন মাতাল কাছ থেকে কিছু চায় না, কিছু লাগে না, কিছু দরকার নেই, অথচ কিছু পেতে কিন্তু কম পায়নি। যে ভিডিওটা আমি দিলাম বাচ্চাটা নিয়ে, বলেছিল যে বাচ্চাটা নাকি না হলে, মানে বাচ্চাটা ডাক্তার বলেছিল হ্যাঁ অ্যাভয়েড করে। তারপর বাচ্চাটা হওয়ার পরেও কিন্তু অনেক রকম ওর প্রবলেম ছিল, যে বাচ্চাটা হওয়ার পর পাশে কেউ ছিল না, সে মানে তার হাজবেন্ড বলছে বাচ্চা যত্ন সে করতে পারে না, সে জানে না। একটা কথা আপনারা যারা ভিউয়ার্স দেখবেন আমাকে এখন বলুন তো, ছেলেরা পুরুষরা কটা পুরুষ নিউ বর্ন বেবি যত্ন করতে পারে? ও 3-4 মাস বাপের বাড়িতে ছিল বাচ্চাটা হওয়ার পর, তারপরে আসার পরও ওর কষ্ট হতো এক হাতে বাচ্চা পালতে। হাসি পায় না? 3-4 মাসে 5 মাসে বাচ্চা মোটামুটি কাজটা শক্ত হয়ে যায়, তারপরেও ওর কষ্ট হতো আসার পর, কারণ ওর হাজবেন্ড শেপ পেত না। এটা এরকম প্রচুর ছেলে আছে যারা এরকম ছোট বাচ্চা এই 5 মাস থেকে 1.5 বছরের বাচ্চাদের শেপ পায় না, প্রচুর। আমি এই চোখে প্রচুর দেখেছি। কিন্তু এটা তো ওর প্রবলেম ছিল। বললাম না, ওর এমন বল লাগবে যে ওকে রানীর মতো রাখবে, টাকা দিয়ে রাখবে, সোনা দানা সব দেবে। একদম সোনা দানা লাগবে না, একদম বলবে না, প্রমাণ দিয়ে দেবো সোনা দানা ছিল, লেগেছে, পড়েছে, হ্যাঁ সব প্রমাণ পাবে। তো সেইটা সে মানুষটা পারতো না। অর্ণব বাবু ওই যত্নটা করতে পারতো না। সব মানুষ, ম্যাক্সিমাম পুরুষ মানুষই পারে না। আর অর্ণব বাবুর তো সেরকম একটা অনেকগুলি ভাই বোনের সংসার ছিল না, অর্ণব বাবু নিজের একটাই বোন ছিল। সেখানে দাঁড়িয়ে উনি ছোট বাচ্চা ঘাটতে বা দেখতে অভ্যস্ত না। উনি ছিলেন ওনার জেনারেশনের বড় ছেলে। সেখানে দাঁড়িয়ে উনি অত বাচ্চা ন্যাপি চেঞ্জ করা, বাচ্চার হ্যাঁ দেখবে যারা যেরকম আমাদের মতো লোকরা, আমরা খুব বেশি বাঙালি বিয়ের নিয়ম কারণ কিন্তু আমি জানি না। হ্যাঁ দেখেছি নিজের বিয়ের পর সেরকম লোকের বিয়ে খেতে যাই, ছেলে মেয়ে সাজুগুজু বসে থাকে, কে আসি, সেই যে উনকুটি নিয়ম যেগুলি থাকে বিয়ের, সেটা কিন্তু সব জানি না। যে মানুষটা যেটা দেখে না বাচ্চাটা, আমরা মেয়েরাও যারা বাচ্চা দেখিনি, নিজে জন্মের পর হয়তো ছোট ভাই হয়েছে একটা, ছোট ভাইটা তো আর বেশি মাত্রায় ছোট না, তো তখন আমি ছোট ছিলাম, তাই আমি তখন কিছু মনে নেই। তারপর যে বাচ্চা হলে পরে যে এই বাচ্চাটাকে এইভাবে খাওয়াতে লাগে, খাওয়ার পর এইভাবে ঢেকুর দেওয়াতে লাগে, এগুলি কিন্তু মেয়েরা এমনিতেই জন্মের পর শিখে যায়, বাচ্চা জন্মের পর শিখে যায়। সেখানে দাঁড়িয়ে একটা পুরুষ মানুষ যে কিনা প্রচন্ডভাবে ব্যস্ত থাকতো অফিসের কাজ নিয়ে, বারবার একই কথা, সে তাকে সময় দিতে পারেনি। সেই মানুষটা প্রতি ছিল তার বাচ্চাটা নিয়েও রাগ এবং মানে উগ্রতা। যদিও বাচ্চাটা হওয়ার পর বাপের বাড়িতে ছিল, তারপর কিন্তু শ্বশুর বাড়িতে ছিল, সেখানে কিন্তু ঠাকুরপো ছিল। হ্যাঁ এই বাজে কথা বলো না, আমি বাজে কথা বলি না। ওর ভিডিওতে অন্নপ্রাশনের অ্যালবাম তোমরা সবাই দেখেছো। সে অন্নপ্রাশনের অ্যালবামে এই বাচ্চাটার অন্নপ্রাশন কিন্তু বাপের বাড়িতে, মানে বাবার টাকাতেই হয়েছিল এবং বাবাই দিয়েছিল। সেই অন্নপ্রাশনে তোমরা দেখে নিও, এমন কোনো লোক নেই ওর 14 গোষ্ঠীর নেমন্তন্ন করা হয় নাই। ওর দাদার বন্ধু বান্ধব, পাড়ার কিছু লোক,
এবং মা বাবা, মামাতো ভাই, মাস্তুতো ভাই সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল। বিশাল বড় করে অন্নপ্রাশন করেছিল। টাকার অর্ণব বাবুর। লাগে না, কিছুই লাগে না, অথচ সবকিছুই করেছে। এত লোককে খাওয়ানো হয়েছে, এত লোককে নেমন্তন্ন করে, দাদার বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করা হয়েছে, পাড়ার লোকদের তো করেছেই। এবং সেই অ্যালবামে এই ঠাকুরপোর বোনকে নিজের ননদকে দেখানো হয় নাই, শ্বশুরকে দেখানো হয় নাই, ঠাকুরপোর বোনটাকে দেখানো হয়েছে এবং ছেলেকে চেনা পরিচয় দেওয়া হয়েছে। এই দেখো, এই সেই তোমার পিসি, মানে আমার ওয়ান অ্যান্ড অনলি এখন ঠাকুরজি। ভাগ্যিস এই মেয়েটা এখন এই বৌদির পাল্লাতে নেই বা বৌদির সঙ্গে নেই। যদি এই বৌদির সঙ্গে এই মেয়েটা এইরকম করে থাকতো তো টিকটকে দেখেছি আমরা, তাহলে এখনও যদি থাকতো, না জানি এই বৌদি ওকে কত খারাপ পথে চালিত করতো, না জানি এই ঠাকুরজিও বিয়ের পর আবার কোন দেওরের সাথে বাগিয়ে চলে যেত। কারণ বাগানো ভাইয়ের বোন, সে যে আবার কোনো পাড়ার এরকম মানে ওর বিয়ের পর যে ওর দেওরকে বাগাবে না, কোনো গ্যারান্টি আছে? ভেবে দেখো, একটা ছেলে মানে এই আমাদের দুপুর ঠাকুরপো তার কর্মকাণ্ড দ্বারা তার বোনটার গায়েও একটা কত বড় টিকা দিয়ে দিল। এই বোনটাকে কোনো ভালো পরিবার বিয়ে করবে কি? আর বিয়ে করার পরও কিন্তু শুনতে লাগবে কথা, আর এর তো চলে গেছে, ওর দাদা তো বৌদি নিয়ে ভেগে গেছে। তারপর একেও যে মানুষ সন্দেহ করবে না কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই, কারণ দাদার চরিত্র যখন এই জিনিসটা আছে, সে যে সন্দেহ করবে না বা তার গায়ে যে সন্দেহ তীরটা ছোড়া হবে না, এটা তো গ্যারান্টি নেই। সত্যি মানে একটা দুটো ভুলের জন্য মানুষ, ওরা দুজনে সুখে সংসার করার জন্য কতগুলি মানুষের সংসার দাওয়ে ফেলে দিল। ওদের যে পরিবারের যারা জ্ঞাতি গোষ্ঠীরা, যেসব বাড়িতে বোনরা আছে, মেয়েরা আছে, ওদের বিয়ে হতে অসুবিধা হবে, কারণ বাড়িতে একটা কলঙ্ক। তার উপরে এই ছেলেটার যে নিজের বোন, কারণ তার থেকে ছোট, তার তো এখনো বিয়ে হয় নাই, পুতুলের কথা বলছি। তো সেই পুতুলের জীবনটা শেষ করে দিল তার নিজের আপন দাদা। প্রেম প্রীতি ভালোবাসা অনেকটাই ভালো, কিন্তু ওই যে লক্ষণ রেখা মেনে চলতে লাগে। আজকালকার দিনে কিছু ভিডিও দেখালাম না, বাপে মেয়েকে বিয়ে করে ফেলেছে, রিয়েল ফ্যাক্ট, হিন্দু ঘর, বিহারের। তো এই স্মার্টনেসগুলি মেনে নেওয়া যায় না, কিন্তু কিছু কিছু মেয়েরা বাই বার্থ স্মার্ট হয়ে কুছ বাত নেই, কুছ ডর কা বাত নেই। আচ্ছা, সেই অন্নপ্রাশনের চিফ গেস্ট ছিল এই ঠাকুরপো। ভিডিওতেই বলেছে, যতগুলি ফটো তোলা হয়েছে, ফটোগুলি কিছু তুলেছে ও, কিছু তুলেছে ওর দাদা, মানে আপন দাদা, কিছু তুলেছে এই ঠাকুরপো। বুঝলে তো, ঠাকুরপো ছিল তখন থেকেই মেন গেস্টের রোলে, কারণ তখন কিন্তু বৌদিটা শ্বশুরবাড়িতে থাকতো, কারণ বাচ্চাকে নিয়ে একা এত তাড়াতাড়ি কলকাতাতে যাওয়ার মতো তখনও ক্ষমতা হয়নি, আরেকটু বড় করার পরই গেছে। তো বোঝাতে পারলাম তো? তো কতটা অর্ণব বাবু করেছে তার প্রমাণ হচ্ছে এমন জাঁকজমক করে অন্নপ্রাশন করা। ভিডিওটা দিদি কোথায় আছে? ভিডিওটা 2023-এর এপ্রিল মাসে বোধহয় পেয়ে যাবে। এপ্রিল মাসে যেখানে অ্যালবাম খুলে দেখানো হয়েছে সেই ভিডিওর কথা বললাম না, মিথ্যে কথা বলবো না। প্রত্যেকটা জিনিস ওর ভিডিওতে প্রতিটি দিন একটা লোককে চরিত্রহীন মাতাল বলে গেছে। নভেম্বর, এমন কি হলো নভেম্বর পর্যন্ত, এমন কি হলো ডিসেম্বর থেকে আমি ভিডিও করতে শুরু করলাম, ডিসেম্বরও আমি করিনি, দুর্গাপুর আসার পর। এখন কেন কখনোই বলছে না ভুলেও একবারের জন্য চরিত্রহীন মাতাল, যেই দুটো শব্দ গত 8 বছর, 8 ইয়ার্স, ভেবো না আমি এটা দেখি আবার বলছি না, ঠান্ডা তো, হাতটা এখানে ব্ল্যাঙ্কেটে দিয়ে রেখেছিলাম, ওই সময় পকেটে দিয়ে রাখি। 8 ইয়ার্স একটা পুরুষকে অনলাইনে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে মাতাল চরিত্রহীন, এবং সেই পুরুষটা সেই ভিডিওগুলি দেখার পরও সহ্য করেছে এবং বউকে তার ঘরে রেখেছে। আপনারা বলুন, আপনাদের ঘরের ছেলে, আপনার ঘরের দেওর, আপনার ঘরের স্বামী, আপনার ঘরের ভাইকে যদি সোশ্যাল মিডিয়াতে এরকম করে রোজ বলা হয়, তারপরও কি সেই দেওর বা সেই ভাই বা সেই স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে বা ভালোবাসা দেবে? তারপরও তো লোকটা বউটাকে তাড়িয়ে দেয়নি, তারপরও তো লোকটা এই বউটাকে ঘরে রেখেছে। 2023-এর 20শে নভেম্বর যখন বকছিল যে আমার জীবন নষ্ট করেছে এই লোকটার সাথে বিয়ে করে দিয়ে, পয়সা দেখে, দেখে, তখনও তো লোকটা মানে হাজবেন্ড তখনও জানতো না বউ ভেগে যাবে।
রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছিল, হাওয়াতে কথা বাড়ছিল, কিন্তু ভদ্রলোক কিন্তু তখন জানতো না। তাহলে 2023-এর 24শে নভেম্বর লোকটা ঘরে বাজার, অর্ণববাবু ঘরে বাজার করে নিয়ে আসতো না, যেই বাজার খেতে নিমন্ত্রিত অতিথি ছিল আমাদের দুপুর ঠাকুরপো, ঠিক আছে? তাহলে 23-এর যখন 20শে নভেম্বর ভিডিওগুলি করেছে, সেই ভিডিওগুলি নিশ্চয়ই অর্ণববাবু না হলো তার পরিবার পরিজনদের, তার দিদি, তার বোন, তার মা বাবার কারোর চোখে পড়েছে, এবং সেখানে তার নিজের ঘরের ছেলেকে এইভাবে অপমানিত করেছে। এটা তো দেখেছে না? আমি 2023-এর কথা বলছি, 2023-এর কথা বলছি, দেখেছে। তারপরও ওকে ঘরে রেখেছে, তারপরও ওরা প্রোটেস্ট করেনি, তারপরও বলছে শ্বশুরবাড়ি খারাপ। আমরা কেউ মেনে নেব আমার ছেলেকে এইভাবে? আমার ছেলের বউ ভিডিও করছে, কনস্ট্যান্ট বলছে, সে কথাটা আমার কানে আসলো বা ভিডিওটা দেখলাম, তারপর আমি শাশুড়ি হয়ে একবারও বলবো না বৌমা তুমি কি করছো, আমার ঘরের ইজ্জত সম্মান ডুবাচ্ছ? বলবো না? এটা ওর বাবা মার শিক্ষা। কারণ ওর বাবা মা তখনও কিন্তু ওকে আটকায়নি। মেয়ে যে আটকানোর বাইরে ছিল, মেয়ে যে ওদের বাবা মার হাতের মুঠে ছিল না, এটা যেটা আমরা শুনেছি ক্লাস 9 থেকেই ওর হাতের মুঠের বাইরে ছিল এই মেয়েটা। কোনোদিনই মা বাবার হাতের মুঠে এই মেয়েটা ছিল না। এইবার আসছি তার স্বামী তাকে কি দিয়েছে না দিয়েছে। কিছুদিন আগে না, 2024-এর একটা ভিডিও করেছিল, আই থিঙ্ক এপ্রিল মাসে হবে। অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলি গাড়িতে বসে বসে দেখেছি, হ্যাঁ, তো ডেটটা আমি আর লিখে রাখিনি। 2024-এর আই থিঙ্ক এপ্রিলে হবে, এপ্রিলে ভিডিও করেছিল। সেখানে সে তার আমার গোল্ড জুয়েলারি কালেকশন, সেখানে দেখিয়েছে ওর কাছে কিছুই নেই, শুধু দুটো কানের আছে যেটা ওর বাবা ওকে দিয়েছে, আর যা আছে সব ওর ইমিটেশন, 240 টাকা 230 টাকা এইসব দেখিয়েছে। তো ওর কাছে গয়নাকাটি নেই, মানে ওর জীবনে গয়নাকাটি ছিল না। অথচ এই মেয়েটাই 2022-এ, আমি আপনাদের ডেট দিয়ে বলছি, 2022-এ এত বড়, এইখান থেকে এতখানি বড় সোনার চেক মা লক্ষ্মীকে দিয়েছে। দিদি বাজে কথা বলবেন না, বাজে কথা আমি বলি না, বাজে কথা আমি বলি না। 17 অক্টোবর 2024-এর ভিডিও ছেড়েছে, সেই ভিডিওতে ও দেখিয়েছে তাদের বাড়ির, মানে তার মার বাপের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোতে ওর বাবা মা লক্ষ্মীকে রূপোর চূড়া দিয়েছে, ও গলার চিক দিয়েছে, এত বড়, অ্যাকচুয়ালি চিক নেকলেসই বলতে পারো, আর বাকি সোনা দানা ভর্তি লক্ষ্মীর শরীরে। তাহলে একটা মানুষ, ওর তো কোনো রোজগার ছিল না। না দিদি রোজগার ছিল, তাহলে কেন বললো? ছেলেটার চোখে চশমা নেওয়ার কথা ডাক্তারে বলেছিল, কিন্তু আমার তো সেরকম ইনকাম ছিল, আমি চশমা নিতে পারিনি। যদিও বলেছে ফ্ল্যাটটাও কিনেছে। চশমা, একটা 3 বছরের বাচ্চা চশমা নিতে পারি, কারণ রোজগার ছিল না, পাশের মানুষটা ভালো ছিল না। তো সেখানে দাঁড়িয়ে একটা চশমার দাম কত হতে পারে? একটা 3 বছরের বাচ্চা 3, 4, 5 হাজার, তাই তো? লেন্সকার্ট কি যে বড় বড় কোম্পানিগুলি আছে জানা আছে, ক্রিজল নাকি একটা আছে, আইডিয়া আছে চশমা সম্বন্ধে। আচ্ছা, তো 5,000 টাকা, যেই মানুষটার 5,000 টাকার ক্ষমতা নেই ব্র্যান্ডেড হাই-ফাই কোয়ালিটি চশমা দেওয়ার মতো, সেই মেয়েটা লক্ষ্মীর গলায় নেকলেস দিয়েছে, চিক যদিও বলেছে ভিডিওতে। দিদি ভিডিওটা আছে, এখন মনে আছে, আমি বলার পর সব ডিলিট হয়ে যাচ্ছে, আমি ভিডিও বলছি আর ডিলিট। 17 অক্টোবর 2024-এ রিক্যাপ ভিডিও ডালা হয়েছে, মানে যেই ভিডিওটা অলরেডি আগে ছিল সেটাই আবার রিলোড বা রি-আপলোড করা হয়েছে। দারুণ সুন্দর করে বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেখানে এত 2টোর সময় না 1:30টার সময়ও আলপনা দিচ্ছে, পুরো গয়নাগাটি পরানো হয়েছে। সেখানে জ্যাঠতো দিদির জন্য দুঃখ করা হয়েছে, দিদি আসতে পারেনি কারণ দিদির বাচ্চা হয়েছে। আবার এখন বলছে এর মধ্যে পরিবারকে নিন্দা করে ফেলেছে, পরিবার থেকে আমি এখন অনেক দূরে সরে গেছি, এই লোকগুলি আমাকে দূরে সরে গেছে, জানি না, যেহেতু আমার বাবা মা মেনে নিয়েছে, হতে পারে এই লোকগুলি আমাকে মেনে নেবে। মানে ঢোল পিটাতে আর ঢাক পিটাতে আর ছোট করতে পৃথিবীর কাউকে সে ছাড়েনি। সেটা কেএফসির আউটলেটই হোক, সেটা ওই দুর্গাপুরের মোগলাইয়ের দোকানই হোক, সেটা কলকাতার আই স্পেশালিস্টই হোক, সেটা মোবাইল সেন্টারই হোক, প্রত্যেকটি জায়গায় মানে তার দোষ কি জানো তো, সে প্রত্যেকটা মানুষের খুদ ধরতে ভালোবাসে,
প্রত্যেকটা মানুষকে ছোট করতে ভালোবাসে প্রতিটি জায়গায়। সে কেএফসির আউটলেট প্রতিটি জায়গায় ছোট ছোট করতে সে ভালোবাসে। সে বাবা মাকে তো হড়বড়ই করেছে। খুব কম মেয়ে পারে সোশ্যাল মিডিয়া। যে বাবা মার হয়নি সে স্বামীর হবে। হ্যাঁ, এখন বাবা মা খুব ভালো লেগেছে কারণ ওকে এখন গ্রহণ করেছে। বাবা মা যদি গ্রহণ না করতো, এখন যদি বাবা মা ওকে না নিত, বাবা মার কে ওই অয়েল ব্রাশ করে মাইক্রোওয়েভে দিয়ে দিত। এই রকম মেয়ে সে এই রকম মেয়ে। তার কিছু নেই, অথচ সে লক্ষ্মীকে এত সুন্দর একটা সোনার গলা দিতে পেরেছে। সেই 2024-এ বলেছে যে আমার কোনো গয়না নেই। গয়না ছিল, হয়তো সে গয়নাগুলি নিয়ে আসেনি। এখন তোমরা বলবে দিদি লোককে তো বলছে গয়না এনেছে, লোককে তো 30 লাখ টাকা। দেখো ভিডিওতে আমি কোথাও পাইনি 30 লাখ টাকা এনেছে বা গয়না এনেছে, এই কথাগুলি আমার কানে এসেছে, কিন্তু আমি কোনো ভিডিও প্রুফ পাইনি। যতক্ষণ পর্যন্ত ভিডিওতে প্রুফ না পাবো আমি কোনো কথা বলবো না। আর যেই ভিডিওগুলি আমি করছি সেই ভিডিওগুলি আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি সো দ্যাট আমি প্রমাণ দিতে পারবো। তো এবার বলে দিলাম পুরো ব্যাপারটা। আচ্ছা, এইবার আসছি যে ভিডিওটা নিয়ে খুব ডাঙ্কে একটা চোট পেয়ে দুপুর ঠাকুরপু বলেছিল। ভিডিও 5 অক্টোবরে দেখে নেবেন ওর কি রোগ হয়েছে। আমি পরিষ্কার করে বলে দিয়েছি, বলেছিল তো কথাটা। আমি লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে, ওর গোল কালেকশন নিয়ে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমার কাছে খুব সুন্দর সুন্দর দুটো কন্টেন্ট আছে। এত স্পিডে কথাগুলি বলছি না, একদম স্পিডে কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছি। তো এবার আমি বলবো যে 5 অক্টোবর 2024 দেখে নিন, জেনে নিন কি রোগ আছে। ডংক্যাপে চোট পেয়ে বলেছে, বলছি। সেখানে অনেক কিছু ভূমিকা ইন্ট্রো ছিল, যেখানে মা বসে বসে এমন 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 করছিল, তাই তো 5 অক্টোবরের ভিডিওতে। সেখানে কি রোগ বলা আছে, যে রোগগুলি অলরেডি রেইন যাবার আগে অগাস্ট মাসেই বলেছিল। ওরা বারবার বলছে শিলিগুড়ি, আরে এটা তো ভুল বললাম, শিলিগুড়ি ডাক্তার ট্রিটমেন্ট পায় না। শিলিগুড়ি ডাক্তাররা যে রোগটা বলেছিল শিলিগুড়িতেই ধরা পড়েছিল, ওভারিতে সিস্ট কাম ইনফেকশন, কিডনিতে স্টোন, ঠিক আছে। শিলিগুড়িতে কিন্তু ডাক্তাররা এটাই বলেছিল। দিদি তুমি কি করে বললে, ও অগাস্ট মাসে কথাটা বলেছিল, এটা কিন্তু পুরোটা ক্লিয়ার আমাদের এই রেইন বলেছিল। আর চেন্নাই যাওয়ার পর যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে ডান দিকের যে প্রবলেমটা হচ্ছে, ডান দিকের মাথায় চোট খাওয়ার পর। আচ্ছা, এটা ওর মা বলেছে একটা সুন্দর কথা, যে ওর তো মা লাইনটা শুনো, ওর তো কোনো প্রবলেম ছিল না, পুরো প্রবলেমটাই হচ্ছে মাথার থেকে, মানে যেটা কিনা ব্রেইনে আঘাত পেয়েছে। ওর মার লাইন, আম গাছে আমই হয়, আমরা গাছে আমরাই হয়, মা বলেছে। তাহলে ওভারির সিস্ট, ওভারির ইনফেকশন, কিডনির স্টোন, এটা তো মাথা থেকে হয় না মাসিমা। কি ডাকবো মাসিমা, পিসিমা, দিদি কি ডাকবো? তো মাথা থেকে ওভারির সিস্ট হয় না, ওভারির সিস্টে ব্যথা হয়, ওভারির সিস্টে ইনফেকশন হয়। ইনফেকশন ডাক্তার যে ওষুধটা দিয়েছিল সেই ওষুধটা ওর সহ্য হচ্ছিল না, তার থেকে ওর জ্বালা হচ্ছিল, ঠিক আছে। তারপরে ওই যখন ডান হাতটা উঠাতে কষ্ট হয়, ডান দিকে চলতে কষ্ট হয়, যখন ডান দিকটা দেখা গেল, তখন দেখা গেল ডান দিকের মাথায় ব্যথা। মাথায় ব্যথাটা কেন, কিভাবে হয়েছে? ওর বর ওকে রড দিয়ে মেরেছে। সেই ভিডিওটাতে 5ই অক্টোবরের ভিডিওতে, প্লিজ ভিউয়ার্স আমি লাইনটা 5 বার বলবো, 5ই অক্টোবরের ভিডিওতে তোমরা গিয়ে দেখো, ভিউজ দিতে হয় দেখো, ঠিক 8 মিনিট 24 সেকেন্ড 5ই অক্টোবরের ভিডিওতে 8 মিনিট 24 সেকেন্ডে একটা লাইন বলেছে, 2012-13 সালে অনেকদিন আগেই ক্লটিং ধরা পড়েছিল। 5ই অক্টোবরের ভিডিওতে বলেছে 2012-13-তে তার স্ক্যানিং এর দ্বারা অল্প একটু ব্লাড ক্লটিং ধরা পড়েছিল। তারপরে বলেছে সেটা বেড়েছে, জানি না কোনোদিনও নর্মাল লাইফে আসতে পারবে কিনা। এগুলো তো সবসময় আছে, নর্মাল লাইফে ফিরবে কিনা, ভালো হবে কিনা, বেঁচে থাকবে কিনা, ক্যান্সার হবে কিনা, মানে কিছু। তাহলে 12-13-তে তো মেয়েটার বিয়ে হয়নি, বিয়েটা হয়েছিল 14-তে, 2014-তে বিয়ে হয়েছে। তাহলে 12-13-তে ক্লটিং হয়েছে 8 মিনিট 24 সেকেন্ড। এত বড় মিথ্যা কথাটা তোমরা ভিউয়ার্সরা কেন ধরতে পারলে না? তাহলে এইখানে অর্ণব বাবু দায়ী কোথায়? এবং ও ভাগার আগে, মানে এইখানে আসার আগে
2023 নভেম্বরে ভিডিওতে বলেছে ওর চলাফেরা করতে, ওর হাঁটতে কষ্ট হচ্ছে। এবং যখন ও ভালো ছিল জুন জুলাই, তখনও দেখবে ও একটু এমন এমন করেই হাঁটে। এখানে একটা কথা কালকে আমাকে একজন বলেছে, দিদি রাইট ব্রেইনে চোট পেলে কি রাইট সাইডটা এফেক্ট হয়? এটা তো অপোজিট হয়। রাইট ব্রেইনে চোট পেলে লেফট এফেক্ট হয়, আর লেফট ব্রেইনে চোট পেলে রাইট এফেক্ট হয়। এখানে একটা কথা আমি বলবো, যেহেতু আমার কোনো MBBS ডিগ্রি নেই, তো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে আমাকে হয়তো কোনো ডাক্তারের সাথে কথা বলতে লাগবে, এবং সেই ডাক্তারটা নিউরো ডাক্তার হতে পারে। তো আমার জানাশোনা ডাক্তার প্রচুর এমন আছে যে হ্যাঁ লেফট ব্রেন রাইট ব্রেন, যতক্ষণ পর্যন্ত আমি শিওর না হব যে না দিদি না দিদি অনেক সময় রাইট ব্রেনে এফেক্ট হলে রাইট সাইডে হয়, কিন্তু যে বলেছে, আমি কথাটা অনেকদিন আগে একদিন শুনেছিলাম যে হ্যাঁ রাইট সাইড এফেক্ট হলে লেফট অপোজিটে আমাদের কাজটা হয়। বাট স্টিল আমি বলবো যে আমি এতটা শিওর না। হ্যাঁ, একটা কমেন্টস পাস করার আগে, একটা কথা বলার আগে আমি আমার জেনুইনিটি নিয়ে চিন্তা ভাবনা করব, ঠিক আছে? যে বলেছো বা যে লিখেছো তাকে একটা কথাই বলবো, এক্সাক্ট নিউরোলজির ব্যাপারটা আমি জানি না, এটা আমরা সব উপর উপর শুনি, উপর উপর কথা। তবে এটা আমি আগেও বলেছি, এখনো বলেছি, ওর এটা নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা, ব্লাড ক্লট যে কোনো কারণেই হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। সেটার জন্য ওটা এমনকি অনেক সময় বাই বার্থ হতে পারে, ঠিক আছে? বাই বার্থ হতে পারে। তো এইখানে আমি বলবো একটা কথাই, যে এইটা কতটুকু সত্য সেটা আমি বলতে পারছি না, কিন্তু 2012-13-তে ব্লাড ক্লট ধরা পড়েছিল, 2014-তে বিয়ে হয়েছে। তাহলে কি করে এখানে অর্ণব বাবু দায়ী তাকে মারার জন্য? আর তিনবার রডের বাড়ি খেয়ে, দেখলে তো সিগারেটের ছোঁয়াটাও মিথ্যা, এটা নিজেই বলেছিল। নতুন নিউ দীঘাতে রেল কোয়ার্টার পাশে ক্ষেতের মধ্যে একটা ধুম করে সন্ধ্যার সময় দেখেছে ঢুকে পড়েছে। তারপর থেকে ওর ভূতে ধরেছিল। তারপরে রাত্রেবেলা নিজে গলায় টিপে ধরতো, নিজের ভিডিওতে নিজে বলেছে। সারা শুটে দেখতো সকালবেলা মনে থেকেও সিগারেটের ছাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, তার জন্য বাড়িতে আসার পর ওঝাড়ে ঝাড়ফুঁক করা হয়েছে। ভূতের ব্যাপারটা ওর জীবনে একবার ছিল না, যে রোগের ব্যাপারটা একবার ছিল না। ও টিকটকে থাকার সময় বলতো অসুস্থ, তারপর তো এই ভিডিওতে বলেছে, ওর আগের চ্যানেলও বারবার বলেছে অসুস্থ। এই যে রোগ নিয়ে খেলাটা, এটা আগের থেকে ছিল। যখন দেখলো ইন্টেন্সিটি অফ রোগটা বাড়িয়ে বললে অনেকটা প্রফিট। তবে হ্যাঁ, নসিবে ছিল ভাইরাল হয়েছে। সব রোগ, অনেক রোগ, রিয়েল রোগ দেখিও ভাইরাল হতে পারে না। আবার তার জন্যই ভাইরাল হওয়ার জন্য, ভাইরালটাকে আরো ইম্পর্টেন্স দেওয়ার জন্যই চুলমুল ফেলে দিয়ে ব্যাপারটাকে আরেকটু সেন্সিটিভ করেছে, এবং ওর গায়ে ধরলে ব্যথা পায়, তাই বাচ্চাটাকে যাতে ঠুস ঠাস না ধরে ওকে দূরে রাখার কথা বলেছিল। কিন্তু আমাদের সামনে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন ওর কোনো একটা ছোঁয়াছে রোগ আছে। এই 5ই অক্টোবর বলছে যে ওর গায়ে ধরলে, কথা ধরলে ব্যথা পায়, ও রেগে যায়, এবং শাশুড়িকে দিয়ে বলানো হয়েছে, মানে ওর মাকে দিয়ে বলানো হয়েছে যে ও কথায় কথায় হাইপার হয়ে যায়, রেগে যায়, ফট করে আটকানো যায় না, কোনো কথাতেই রেগে যায়। ওর রাগটা সবসময় বেশি, রাগটা বেশি বলেই সংসারটা করতে পারিনি। একটা একঘেয়েমি, একটা জিদ্দামি, মানে একটা আই এম দ্য বেস্ট কোনো ব্যাপার আছে, সবসময় একটু রাগটা বেশি, ইলিং ফিলিং আর রাগ দুটোই বেশি। ওই দিন দেখো তোমরা শেপ করতে গিয়ে ও শেপ করতে পারে না, কি করে দিয়েছে, রেগে বেরিয়ে গেল। কিছু পান থেকে চুন খসলেই কিন্তু নর্মাল ভাবেও রেগে যায়। খাট থেকে একদম নামিনি, ওর মুডটা অফ, কারণ ঘরটা পরিষ্কার না। ছেলেটা আসলো কাজ থেকে, সে পুরো ঘরটা পরিষ্কার করলো, তারপরও কাজে গেল, কারণ ওর মুড অফ ছিল। ওর এরকম মুড অফ মাঝে মাঝে হয়ে যায়। এই কারণেই স্বামীর ঘর করতে পারেনি। এটা একটা চাকর পেয়েছে। এই ছেলেটা এরকম করতো না, ভালো কাজকর্ম করতো। হ্যাঁ, তো ও বেকার ছেলে, তো এইরকম একটা বউ পেয়েছে, রেডিমেড বউ, রেডিমেড ছেলে পেয়েছে, খরচটা কম, ডেলিভারি খরচ লাগেনি, প্রেগনেন্সির খরচ লাগেনি, ছেলের বাপ হতে পেরেছে। তো সেই ক্ষেত্রে ওর কাছে এটা বিশাল পাওনা। হ্যাঁ, তো ও হয়তো এরকম পেতো না, ভাবছে এরকম পেতো না। আচ্ছা, তারপর রেইন অনেকবার বলেছে আমি নাচ জানি, আমি গান জানি, অথচ ও শর্টসের মধ্যে লিখেছে, দেখবে আমি নাচ জানি না, একটু ট্রাই করলাম। ভিডিওতে বলছে আমার কি কম ছিল, আমার রূপ ছিল, আমি পড়াশোনা করছিলাম কলেজে, মানে বাবা আমাকে ছোট করার জন্য কথাগুলো বলতো, আমি নাচ জানি, আমি গান জানি। অথচ কেনি গানটা দেখবে শর্টসগুলিতে লিখেছে আমি নাচ জানি না, কিন্তু আমি ট্রাই করছি। ওর কোনো কথার সাথে কোনো কথার মিল নেই। এবার আসছি সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। জানি না আমি বাঁচবো কিনা, আমি জানি না
কদিন থাকবো জানি না, আমার পৃথিবীতে আমার আয়ু কদিন, এগুলো তো রোজ ভিডিওতে বলেছে, দেখিয়েছে ইসে। এইবার আসছি মূল ভিডিও। 8 অক্টোবর 2024-এ যেই মেয়েটা 5 অক্টোবর তার মা পর্যন্ত বসে বলেছে এইভাবে হাত রেখে, তার প্রচন্ড শরীর কষ্ট, সে হাইপার হয়ে, তাকে ধরে রাখা যায় না, কখন কি হবে, মানে বাঁচবে না মরবে, নর্মাল লাইফে ফিরে আসবে না হারিয়ে যাবে পৃথিবী থেকে। মা মা মাকে বসে, মা বিশ্ব মুখে কথাটা বলেনি, তবে বসেছিল পাশে, কারণ জামাই সঙ্গে সঙ্গে তালে তাল না দিলে জামাই মেয়েটাকে আবার তেল তুল না মালিশ করে। এইবার যদি মেয়ে এই জামাইকে ছেড়ে আরেকটা পুরুষের কাছে যায়, কারণ যার একবার ঘর ভাঙ্গার স্বভাব থাকে সে বারবারই ঘর ভাঙতে পারে, মার চিন্তায় পড়ে গেছে। তাই যেভাবে ওকে শিখিয়ে দেওয়া হয়েছে ওনাকে, উনি এমন এমন করছিল, ওনাকে তো বসতেই লাগবে, তাই উনি বসেছেন। কি করবেন? আচ্ছা, মিথ্যার সাথী না হলে উপায় নেই, কারণ মেয়ের সবসময় একটা প্রবলেম ছিল, বাবা নয় মিথ্যার সাথী দিল না, মা কেন দিল না, মা কেন গর্ব ধরলো, মা কেন সাথ দিল না, এই অভিযোগটা মেয়েটার সবসময় ছিল যে বাবা দেয়নি, মা কেন দিল না, সমাজের জন্য কেন দিল না, সমাজ আমাকে খেতে দেবে, দেবে ওষুধের চিকিৎসা করে টাকা দেবে, দেবে, হ্যাঁ কেন মা করলো না? তো মা ভেবেছে যাক, মিথ্যা হোক, হোক, ক্যান্সার হোক, এইডস হোক, আমার মেয়ের রোজগার তো হচ্ছে, টাকা তো হচ্ছে, ওটা ভেবে হয়তো মা সাথ দিয়েছিল। কিন্তু যে বলে না, মিথ্যার হাত পা হয় না, মিথ্যা বেশি দিন আটকানো যায় না। আর যদি আমাদের চোখ থেকে যে চোখটা খোলা রাখি, মিথ্যা ধরা পড়ে যায়। 8 অক্টোবর 2024, 5 অক্টোবর 8:24 বলেছে 2012-13-তে ওর ব্লাড ক্লট ছিল। 8 অক্টোবর 2024-এ 16:23 ভিডিওতে একটানা যেই মেয়েটাকে চেন্নাইতে দেখে আনা হয়েছে, যেই মেয়েটা প্রচন্ড অসুস্থ, যেই মেয়েটা জানে না সে বেঁচে থাকবে কিনা। ইয়েস, ভিডিওটা শুরুতেই বলেছে আমি জানি না আমি বাঁচবো কিনা, আমার মন বলছে বেশি দিনে বাঁচবো না, কিন্তু মরার আগে কিছু কথা, মরার ওয়াটা ইউজ করেনি, কিন্তু বেঁচে থাকতে কিছু কথা বলতে চাই। তাই বাড়িতে এখন কেউ নেই, আজকে পঞ্চমী, আমার স্বামী এবং আমার বাবা, স্বামীটা আমি তো বলেনি, নাম দিয়ে বলেছে, আমি এটা এভাবে বললাম, বাবা এবং ছেলে একটু বেরিয়েছে। আমি মাকে বললাম মা ভিডিওটা ধরবে, আমার কিছু বলতে ইচ্ছে করছে, আমার কিছু মনের কথা বলতে ইচ্ছে করছে। তখন এই মাতাশ্রী ক্যামেরাটা ধরেছে, ধরার পর উনি ওনার মনের কথা বলতে বসলেন। এইবার ভেবে দেখো, একটা মানুষ যে প্রচন্ড অসুস্থ, যে বাঁচে কিনা মরে, জীবন মরণ সীমানায় যে দাঁড়িয়ে আছে, তার পক্ষে এই যে আমরা কথাগুলি বলছি, 30 মিনিট 40 মিনিট কথাগুলি বলি, আমরা কিন্তু এক শ্বাসে বলে দিদি তাহলে তুমি কি দেখো, আমি জাস্ট ডেট আর টাইমটা দেখি, ভুল বলছি না তো, ওটার জন্য, বাকি কিন্তু আমি কিছু লিখে রাখিনি, জাস্ট দিনটার চ্যানেল বলছি, সরি ডেটটা। তো বলছে যে আজকে আমার এই দিনটার জন্য দায়ী সেই যে আমি মাঠটা খেয়েছিলাম, সেই যে ব্যথা, একটা চরিত্র, আবার ট্যাগটা ছিল একটা চরিত্রহীন মা বাবাইকে আমার এর জন্য দায়ী, একটা চরিত্রহীন মাতালকে বিয়ে করে আজকে আমার জীবনটা এরকম নষ্ট হয়ে গেছে। 8 অক্টোবরের কথা না গো, বাবা মাকে দায়ী করছো, বাবা মা দায়ী না, কারণ বাবা মা তো ভালো দেখে বিয়ে করে দিয়েছিল, খোঁজ খবর নিয়েছিল, সবাই বলেছে খুব ভালো, শুধু ভালো, পরিবারটা সত্যি খুব ভালো, কেউ কথা বলেনি। আর বেশি দেরিতে বিয়ে হয়নি, মাত্র 4 মাসের সময় বিয়ে হয়ে গেছে, মানে 4 মাস টাইম পেয়েছিল আলাপ আসার পর। আমাদের দেশে বাংলাতে 1 মাস 1.5 মাসে বিয়ে হয়ে যায়, প্রচুর আছে। হ্যাঁ, মাগে দেখা হলো, মাগে কথা হলো, ফাল্গুনে বিয়ে হলো, আলাপের বিয়ের কথা বলছি। ডাক্তার ইঞ্জিনিয়ার, কিছুদিন আগেই আমারই জানাশোনা, খুব ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডাক্তার, মাঘ মাসে, মানে গত বছর কথা বলছি, জানুয়ারির, আমার রিলেটিভই হয়, জানুয়ারির বোধহয় 17-18 তারিখ মেয়ে দেখেছে, 20-22 তারিখ পছন্দ হয়েছে বলেছে, 25-26 তারিখ ঠিক হয়ে গেছে, ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে বিয়ে হয়ে গেছে, মানে ওই দিন 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে ওর কাছে 4 মাস সময় ছিল, ওরা দুই পক্ষই দুর্গাপুর, মানে একই জায়গার লোক, ওর 14 গোষ্ঠী দুর্গাপুরে আছে, ওর 14 গোষ্ঠী দুর্গাপুর আছে, তারপরও নাকি খবর নিতে বাবা মা পারেনি। তারপরে বলল আমার বাবা কেন কেস করলো না, সবাই তোমরা বলছো, যেহেতু সবাই পাবলিক ধরেছে, তুমি এত মার খেয়েছো, আমার বাবার সেরকম একটা টাকা নেই, যদি এখন এরকম পুলিশ কেস করতে গেলে আইন কানুন সবই নাকি টাকার কাছে হেরে যাবে, আইন কানুন সবই নাকি টাকার কাছে হেরে যাবে, তাই মেয়ে মার খাওয়া সত্ত্বেও কেস করেনি। এরকম বারবার খারাপ লাগলে পরে বাবা মাকে ফোন করতো, বাবা মা যেত, যাওয়ার পর বাবা মা বোঝাতো, ওর খারাপটা কি লাগতো, লোকটা চাকরি তো, কিছু কিছু চাকরি আছে যেরকম দেখবে
এরিয়াল ম্যানেজার, এরকম কিছু কিছু পোস্ট আছে, আমি সবগুলি পোস্ট বলবো না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরকম কিছু পোস্ট যারা কিন্তু থাকে না, ওরা ট্যুরেই থাকে বেশিরভাগ। এমনকি প্রজেক্ট ইঞ্জিনিয়াররা প্রচুর ট্যুর করতে লাগে, সে টাটা পাওয়ার, সেটা পাওয়ার গ্রিড, এনটিপিসি, এরকম ইঞ্জিনিয়ারদের প্রচুর ট্যুর করতে লাগে, তারও ট্যুর করতে লাগতো। তো সে ট্যুর করার সময় সে থাকতো না, সপ্তাহে একদিন আসতো। নর্মালি এটাই হয়, প্রচুর চাকরিয়ান লোক এরকম আসে, শনিবার রাত্রে আসে, রোববার থাকে, সোমবারে চলে যায়। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে আছে কারো কারো হাজব্যান্ড শনিবার রাত্রে আসে, রোববার থেকে সোমবার চলে যায়, ট্রান্সফার জব থাকে আছে। তারপর সেই রোববারটাও নাকি সে তার বন্ধু বান্ধবের সঙ্গে থাকতো, তাই ওর সাথে ওর মনের মিল হতো না। আর তার বাবা মা সেটা নাকি বুঝতেই পারেনি, তাই বিয়েটা দিয়েছে। 4 মাস সময়ও কম ছিল, অথচ এর আগে বারবার বলেছে বাবা মা টাকাটাকে দেখি বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ের সুখটা দেখেনি। আমার তো গুণ কম ছিল, আমার তো রূপ কম ছিল, আমার তো অনেক খুঁত ছিল না? স্কুল লাইফে খুঁত ছিল না? নিখুঁত ছিলে? ভিডিওর বাইরের কথা বলি না, ক্লাস 9 থেকে নিখুঁত ছিলে? তো তারপর বলছে আমাকে কাউকে বলো না, এবং তারপর মা বাবা ভেবেছে বাচ্চাটা হয়ে গেলে ভালো হয়ে যাবে। তারপর বাচ্চাটা হয়ে যাওয়ার পরও সে শুধরায়নি, সে তার চরিত্রহীনগিরি, তার মাতালগিরি সে যায় নাই। চরিত্রহীন মাতাল স্বামীকে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই সে করেনি, কারণ তার তো মন থাকতো না। দুর্গাপুরে যখন তাকে রেখেছিল, চাকরি করতো বা দীঘায়, তখন তার ভালো লাগতো, তার কেমন গুমোট লাগতো, কারণ একা ঘর, শ্বশুর শাশুড়ি, হাজবেন্ডের এক বোন, বিয়ে হয়ে গেলে ঘরে আর কে লোক থাকে বলো? হ্যাঁ, তারপর টিকটক করে বেড়াতো। তারপর আমাদের ঘরে কে আছে? হাজবেন্ড টুরে গেলে 2 বাচ্চা নাকি থাকতে লাগতো, করিনি বড়। হাজবেন্ড চাকরি করবে না, রোজগার করবে তো এরকম বাড়ি ঘর গাড়ি চড়ে বেড়াবো, বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, হাইফাই জায়গাতে হয়ে যাবে? কত মেয়েদের স্বামী বিদেশে চাকরি করে, মেয়েরা একা ভারতে আছে। বাংলাদেশের আপুরা যারা দেখো, তোমরা তো ভালো করে জানো তোমাদের দেশের ছেলেরা কত প্রবাসে কাজ করে। আমাদের ইন্ডিয়া তো প্রচুর আছে, আমারই তো কলিগের, আমারই বন্ধুর হাজব্যান্ডরা আছে, দুবাই চাকরি করে, ওরা এখানে গুরগাঁওতে আছে। আমার উপরে মহিলা তো আমি রোজই বলি, শি ইজ এ উইডো, ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর, একা আছে, এরকম প্রচুর আছে। সেখানে তার কাছে সপ্তাহে একদিনটাও তার কাছে বোরিং লাগতো, তার মনে তার আগে পেছে কেউ নেই, তার একা তার গুমোট লাগতো। তার একটা ওই 9 to 5 জব করা লোক আসবে, আসার পর তার মাথা টিপবে, পা টিপবে, গোলাপ ফুল দেবে, আই লাভ ইউ বলবে, কিসু করবে, মিসু করবে, সেরকম একটা পুরুষ চেয়েছিল। যেহেতু সেইগুলি করে নাই, তার জন্য সেই লোকটা চরিত্রহীন মাতাল হয়ে গেছে। আর ওরকম হায়ার র্যাঙ্কের লোকরা, হ্যাঁ, চরিত্রহীন মাতালকেও যদি সে ঘরে ফিরিয়ে এনে রাখতে পারতো, এবং সে বলেছে যারা চরিত্রহীন মাতাল নিয়ে ঘর করো, ভেবো না ঠিক হয়ে যাবে বলে সংসার করো না, রুখে দাঁড়াও, সংসার থেকে বেরিয়ে আসো, এবং যার যার ঘরে দেওয়ার আছে তাদেরকে নিয়ে ভেগে যাও। না, দেওয়ার আছে লাইনটা বলেনি, বলেছে রুখে দাঁড়াও, যার যার সংসার এরকম আছে বেরিয়ে আস সংসার থেকে। অবশ্যই বেরিয়ে এসে কি করবে, যখন রোল মডেল হয়ে দাঁড়িয়েছে, যার যার আশেপাশে দেওয়ার হোক, খুঁড়তো, মামাতো, পিস্ততো, জ্যাঠতো, আর যদি দেওয়ার না পাও, পাড়ার তো দেওয়ার থাকে, কি বৌদি ভালো, কই যাচ্ছেন, ছেলেকে স্কুল দিতে, পাড়ার রকে দাদি বোধ, এইসব দেওয়াররা কিন্তু ভীষণ কাজের লাগে। হ্যাঁ, এই ঠাকুরপুদের ঠাকুরপু দেখো না রিক্সা পাচ্ছি না ছেলেকে স্কুল দিতে, ঠাকুরপুগুলো ভীষণ কাজে লাগে। তো ওই রকম ঠাকুরপু সাথে ভেগে যাও, এটাই ছিল ওর মেসেজ অফ দ্যাট ভিডিও। কোন ভিডিও? 8 অক্টোবর 2024, যেখানে কিনা কি সুন্দর করে পুরুষটাকে এতভাবে নোংরাভাবে গালি দেওয়া হলো, এবং কখন গালি দিল, তখন সে প্রচন্ড অসুস্থ। কি বুঝাতে পারলাম? বুঝতে পারলে? বুঝতে পেরেছ? বলেছি না মিথ্যে কথা বলি না, মিথ্যে কথা বলবো না। সব দেখছিলাম, সব কিছু দেখছিলাম। পুজোতেও হাঁটতে পারছিল না, দেখবে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড়, কালকে ভিডিও করব। পুজোতে হাঁটতে পারছিল না, নর্মালি বাবাকে ধরে ধরে হাঁটছিল। একটা জায়গায় ও গরুকে ওই খের না কি বলে ওটা খাওয়াচ্ছিল, তখন দেখবে ঠুস করে হেঁটে চলে গেছে। ওর হাঁটাগুলি থাকতো ক্যামেরা ওরিয়েন্টেড, ক্যামেরা সেন্ট্রিক, তবে ওর হাঁটাটা কিন্তু একটু এরকম করে হয়। আমি দেখেছি এটা একটু এরকম, মানে একটু কাত হয়ে হাঁটে, থাকে অনেকে একটু ঘাটটা একটু এরকম, আমার এরকম কথা বলতে বলতে ঘাটটা এরকম হয়ে যায়। আমি যখন অ্যাঙ্কারিং করতাম, সবাই বলতো, যখন আমি মাইকটা ধরতাম, আমি ওখানে এইভাবে অ্যাঙ্কারিং করতাম না, এইভাবে। তো এইগুলি নেচার থাকে, এটাও একটা বডির কি বলবো স্ট্রাকচার, এরকমের ব্যাপার থাকে। অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু বলার ছিল, কালকে বাকিটা বলবো।
একদম ভিডিওটা স্কিপ করবে না।